চাঁদাবাজদেরকে চাকরি দিব। বেশিরভাগ সরকারের যদি তাড়াইতে পারি, আমরা এখনো দেশ সুন্দরকরণের জন্য আমরা সুজন বাইচে আছি। জনগণ যদি ভোট দেয় তাহলে আমি নির্বাচনে জিততে পারবো। আমি তো ভাই বাসায় ভাই অসুস্থ তো ও বাসায়। আচ্ছা। হ্যাঁ, আপনি এই যে এই মোবাইলে ইন্টারভিউ নেন, সমস্যা কি? আপনি তো রেকর্ড হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। না এনসিপি থেকে এখনো 28 জনের নমিনেশন আপনার কি ঘোষণা দেওয়া হয়নি। আর এখানে আমার রাগ করার কোনো প্রশ্নই পড়ে না। এখানে আমার কোনো রাগ করার কোনো প্রশ্নই পড়ে না। এখানে এই যেই আপনি 28 জনের নমিনেশন পাবে, 28 জনের যেই নমিনেশন পাবে তার হয়ে আমরা কাজ করব। আর আমাদের একটাই কথা, আমি দেশের জনগণের পক্ষে, দেশের যারা দিন আনে দিন খায়, যারা মাথার ঘাম পায়ে ফেলায় কাজ করে, হ্যাঁ। যেই সংসদে যাও হুম। তাদের প্রতি আগে তাকাইতে হবে। আর চাঁদাবাজ, হ্যাঁ। যারা চাঁদাবাজ আছে, চাঁদাবাজ দমন করতে হবে, চাঁদাবাজদেরকে ভালো করতে হবে, নাহলে এই দেশ কোনোদিন ভালো হবে না। এখানে মন খারাপের কোনো কিছুই নাই। আমরা মন খারাপ করবো কি জন্য? আমরা যদি বেশিরভাগ সরকারের যদি তাড়াইতে পারি, আমরা এখনো দেশ সুন্দরকরণের জন্য আমরা সুজন বাইচে আছি। আমরা আন্দোলন আমাদের এখনো শেষ হয়নি। যারা কোটা আন্দোলনের যারা আহত নিহত হয়েছে তাদের বিষয়ে কথাটা আগে বলতে হবে, যে তাদের জন্য একটা তারা গদিতে বসানোর একটা অধিকার পাইতেছে, একটা শক্তি পাইতেছে। আমরা যদি তাদের বিষয়ে আমরা যদি কথা না বলি, আমরা যদি গদিতে বসে যদি মনে করেন ওই আগের মতন বেশিবাদের মতন যদি কথা হয়, সে তো ওই ছয়টা চেরি হয়ে গেল। তাহলে আবার ওই ছাত্র জনতা আবার নামবে মাঠে, আবারও মনে করেন আরেকটা ফেসিবাদ দূর করবে। এই 28 যারা মনে করেন নিম্ন শ্রেণীর মানুষ আছে, যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, যারা মনে করেন দিন আনে দিন খায়, যারা গরিবের কষ্ট বুঝে, যারা বিগত 52 বছর মনে করেন তাদের অধিকার ফিরা পায় নাই, তারাই সুজনকে চাইতেছে, তারাই সুজনকে ভালোবাসে, তারাই সুজনকে চাইতেছে। ভাই এটা দেশের জনগণ, যারা দেশের জনগণ যদি ভোট দেয় তাহলে আমি নির্বাচনে জিততে পারবো। এখন আমি তো আমার জোরে তো আমি বলতে পারবো না ভাই আমি নির্বাচনে। আর যেই নির্বাচনে যেই যাও আর ওই সংসদ সদস্য যেই হোক, 28 জনের যেই হোক, এই 28 জন হলো চাঁদাবাজের আখড়া। এই আখড়াটা বন্ধ করতে হবে যেই যাও। আমি কিন্তু একটা ইন্টারভিউতে বলছি চাঁদাবাজ থাকবে না, চাঁদাবাজদেরকে চাকরি দিব। চাঁদাবাজদেরকে চাকরি দিয়ে বুঝাইতে হবে, দেখো মানুষ কত কষ্ট করে, মানুষের কষ্টর কত দাম দেখো। তোমরা জানি এতদিন চাঁদাবাজি করছো, মানুষের কষ্টের দাম দেখো। চাঁদাবাজদেরকে অবশ্যই ভালো পথে আনতে হবে। এটা থেকে আমার মন্তব্য একটাই, এই দেশে যারা ভালো কাজ করতে চায়, যারা এই দেশটাকে ভালোর পথে আনতে চায়, যারা সাধারণ মানুষের পক্ষে যাইতে চায়, যারা মনে করেন যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে কথা বলতে চায়, তাদেরকে কিভাবে মনে করেন অসম্মান করবে। আর আমরা জুলাই যুদ্ধ, আমরা ফেসিবাদ থেকে তাড়াইছি, আমরা দেশটাকে সুন্দর করতে চাই, এখন আমাদেরকে কিভাবে অপমান করবে এই নিয়ে মনে করেন তারা ঘাটতেছে। কোনো লাভ হবে না ভাই, এটি কোনো কিছুই না ভাই। দেশে বহুত কিছু মনে করেন বহুত ইয়েরা এই বছরে বহুত মনে করেন অন্যায় হইতাছে, এই না নিয়ে খালি সুজনে এটা নিয়ে করতেছে। সুজনে এটা কোনো কিছুই না ভাই। আল্লাহর রহমতে সুজন চাঁদাবাজির বিরুদ্ধে আছে, সুজন সন্ত্রাসের বিরুদ্ধে আছে, সুজন সাধারণ জনগণের যারা ছবি সত্য মনে করতেছে, এটা তাদেরকে জিজ্ঞাসা করেন এটা কিভাবে সত্য হয়, এটা তো তারাই জানে। আর যারা এটি নিয়ে ঘাটে তারাই এটি নিয়ে মনে করেন করতেছে। যারা এটা ভাই এখন ইয়ে যোগ ইয়ে দিয়ে বহুত কিছু বানান যায়, সত্যি কথা বহুত কিছু করণ যায় ইয়ের চোখে। এটা এটি নিয়ে না এটা ভাই নির্বাচনে কি ভালো কাজ করে, দেশের জন্য ভালো কাজ করে, দেশের এরকম কিছু করে ফেলায় নেই সুজনে, দেশের বিষয়ে এরকম কোনো কিছু খারাপ করে ফেলায় নেই, সুজনের নাম খারাপ হবে। সুজনের নাম আছে, সুজন একটা রিক্সাওয়ালা, সুজন রিক্সাওয়ালার পক্ষে জুলাই আন্দোলনের যোদ্ধা। সুজন হলো 3-4টার বিপ্লবী। এই সুজনরা যদি কথা না বলে বাংলাদেশের চাঁদাবাজরা, বাংলাদেশের সন্ত্রাসরা মনে করেন লাই পাই যাবো গা। এই সুজনদেরকে কথা বলতে হবে। আমরা আজ আমাদেরকে যতই ছোট করবে, আমরা আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, আমরা বিচার পাইনি। আমরা আমাদের ভাইদের বুকের ভিতরে যারা গুলি চালাইছে, যারা ভিতরে 17 বছর থেকে আমাদের ভাইয়ের ভিতরে স্মরণ গুলি চালাইছে, তাদের বিচার আমরা এই বাংলাদেশের ভিতরে করতে চাই।